ফেব্রুয়ারি মাসে নানা সহিংসতার প্রায় ১৩৪ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ১০৪টি রাজনৈতিক সহিংসতা। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির পর্যবেক্ষণ প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে যোগ দিয়েছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। জনাব মুজাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। জানতে চাই যে অন্তর্দ্বন্দ্ব প্রভাব বিস্তারে রাজনৈতিক সহিংসতা বেড়েছে, তাহলে গুণগত পরিবর্তন কি হলো আসলে? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেটা গুণগত পরিবর্তনটাকে অনেকটা রাতারাতি আশা করতেছি, ব্যাপারটা সেরকম না। আমরা জানি যে 5ই আগস্টের পরে যে ব্যাপক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের সময় আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু বাস্তবতা হলো যে সারা পৃথিবীতে এই ধরনের যে বিপ্লব হয়, গণ অভ্যুত্থান হয়, তারপরে এরকম রাজনৈতিক সহিংসতা এবং বিশৃঙ্খলা এগুলো খুবই কমন ঘটনা। আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে যে স্বৈরতন্ত্রের শেকড় যত মাটির গভীরে যায়, তার প্রভাব তত বেশি সমাজের উপরে পড়ে। তো সেই বাস্তবতায় আমি বলবো যে গত দিনগুলোতে সেই পরিমাণ রাজনৈতিক সহিংসতা হয়নি যেভাবে এটা হবার কথা ছিল। কারণটা হচ্ছে যে গত 15 বছরে কার্যত রাজনীতি নিষিদ্ধ ছিল, ফলে রাজনীতির যে স্বাভাবিক যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা পুরোপুরি বন্ধ হয়েছিল। এবং সেই বাস্তবতায় এটা একটা কঠিন পর্যায়ে হঠাৎ করে সকল পক্ষই নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। তো তারপরও আমি বলবো যে গুণগত পরিবর্তন হয় নাই সেটা আমি মানতে রাজি না, কারণ আমি বলবো গুণগত পরিবর্তন হয়েছে। সবচেয়ে বড় যে পরিবর্তন সেটা হচ্ছে যে একটি স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছে। আমরা জানি যে গত 15 বছরে দেশে রাজনীতি করার কোনো সুযোগ ছিল না, কথা বলার কোনো সুযোগ ছিল না, নির্বাচনে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না। আজকে আমরা যে চিন্তাটা করছি যে একটা সংস্কার হবে, সংস্কারের পথে আছে রাষ্ট্র, এবং একই সঙ্গে জনগণ প্রত্যাশা করে শীঘ্রই একটি ভোট হবে, নির্বাচন হবে, যেখানে জনগণ ভোট দিতেও সক্ষম হবে। কিন্তু গত 15 বছর, বিশেষ করে গত 10 বছর কিন্তু জনগণ সেগুলো আমাদের কাছে স্পষ্ট। যেটি আপনাকে জানতে চাই যে এখন যে রাজনৈতিক ঐক্য কেন রাজনৈতিক সংঘাতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ পতিত সরকারের কথা বলা হচ্ছে, তারা চলে গেছেন, একটি নির্দিষ্ট সময় অতিবাহিত হয়েছে, এবং এখন যে পরিস্থিতি, আমি যদি ধর্ষণের কথাই আপনাকে বলি, এবং রাজনৈতিক সংঘাত এখন অনেক জায়গায় হচ্ছে, যে ঘটনা আমরা বললাম, সেক্ষেত্রে আসলে আপনার মন্তব্য কি? কিছুটা কি নিয়ন্ত্রণ করা যেত না? হ্যাঁ, নিয়ন্ত্রণ তো করা যেতই। আমরা জানি যে সময়ের সাথে তো সবাই আসলে পরিস্থিতির উত্তরণ চাই, সেই প্রত্যাশা তো সবার মধ্যে রয়েছে, সেটার কথা অবশ্যই আছে পরিবর্তনের, কিন্তু যেটা আমি বলছি বাস্তবতাটাকে আমাদেরকে মেনে নিতে হবে যে পরিবর্তনের পরে যে একটা ব্যাপক পরিবর্তন আমরা জানি যে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের একটা শক্তিশালী পুলিশ বাহিনী লাগবে, আমাদের কিছু ইনস্টিটিউশনাল সাপোর্ট লাগবে। কিন্তু আমরা সবাই জানি যে গত 15 বছরে যে ইনস্টিটিউশনগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে, পুলিশ বাহিনীর যে বর্তমান অবস্থা, সেটা আমরা জানি যে 5ই আগস্টের পরে কিভাবে একটি বাহিনী তার যে ডিমোরালাইজড হয়ে গেছে, এবং সেই প্রেক্ষাপটে তাদের পক্ষে আইন শৃঙ্খলায় খুব সক্রিয় ভূমিকা রাখা সম্ভব হয় নাই। তো সেই বাস্তবতায় এটা একটা খুবই কঠিন কাজ যে রাষ্ট্র কিভাবে এটা করবে। আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে পুলিশকে আবার তার যে নৈতিক অবস্থানে নিয়ে আসার জন্য যে ধরনের কর্মকাণ্ড কার্যাবলী খুব দ্রুততার সঙ্গে গ্রহণ করার দরকার ছিল, আমি মনে করি সরকার সেই ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে। আর এটাও সত্য কথা যে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার, সেটি একটি বিষয়। দুটি বিষয় আপনার কাছে আপনার প্রশ্নের প্রেক্ষিতে জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি গুণগত কোনো পরিবর্তন আসছে এই প্রেক্ষাপট পরিবর্তন পরে, এবং সেই সাথে আপনি আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা বলছেন, পুলিশ বাহিনীর কথা বলছেন। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে আর্মি রয়েছে মাঠে, তারা ডেভিল হ্যান্ড কর্মসূচি চালাচ্ছেন, তারপরও কেন এই পরিস্থিতি? আর্মি রয়েছে বলে আমরা মনে করতে পারি যে আপাতত পরিস্থিতিটাকে সামাল দেওয়া যাচ্ছে। যদি এই মুহূর্তে আর্মি না থাকতো, শুধুমাত্র যে পুলিশের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে দিয়ে এটা খুব একটা সম্ভব হতো না, অনেক বেশি কঠিন হয়ে যেত। তো সেই বাস্তবতায় আর্মি আমাদেরকে সহায়ক ভূমিকা পালন করছে, যে কারণে আমরা পরিস্থিতিতে কিছুটা সামাল দিতে পারতেছি। কিন্তু আমি যেটা বলছি, আপনি যেটা বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য আছে বটে, কিন্তু আবার তাদের মধ্যে পারস্পরিক যে প্রতিযোগিতাটা, সেটাও শুরু হয়েছে। প্রত্যাশার জায়গা থেকে আন্দোলন হয়েছে, সরকার পতিত হয়েছে, সেই ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি কোনো গুণগত মানের পরিবর্তন হয়েছে, নাকি তারা আগের মতোই আচরণ করছে? পরিবর্তন তো অবশ্যম্ভাবী, পরিবর্তন ছাড়া হবেই না। আমরা যেটা বলি যে দেখুন, 2007 সালে যখন সংস্কারের কথা বলা হতো, তখন বলা হতো যে সংস্কার মানে হচ্ছে ষড়যন্ত্রকারী। কিন্তু এখন যখন সংস্কারের কথা বলা হয়, সকল ধরনের রাজনৈতিক দলই তাদের যে সংস্কারের একটা পরিকল্পনা ঘোষণা করছে। ফলে আমি মনে করি যে রাজনীতিতে পরিবর্তনের একটা শুভ সূচনা শুরু হয়েছে। কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি এবং রাজনৈতিক দল, এগুলো কখনোই রাতারাতি পরিবর্তন করা যায় না। এগুলো পরিবর্তন করতে হলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে, একটা সময়ের মধ্যে দিয়ে। মুজাহিদুল ইসলাম, আমাদের সময় শেষ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।